হ্যালো বন্ধুরা, আজ আপনাদের একটি নতুন জায়গাতে নিয়ে এসেছি। আজ রাইস ক্ষেতেতে নিয়ে এসেছি, কারণ যে চাষিরা কিভাবে এখানে চাষ করে তারা, এবং তার যখন চাষ করার পর সেই ধানটি পেকে যায়, সেই ধানটি পেকে যাওয়ার পর তারা যেভাবে কাটেন এবং যেগুলো কি গুচ্ছিত করে তাদের নিয়ে যায়, তাদের পরিবার চলে, সেই জন্য আজ নিজেও খোদ চাষি সেজে নিয়েছি। আপনারা দেখেন কেমন লাগছে আমাকে এবং দেখবেন। আর এই যে চাষবাস পদ্ধতির জন্য যে চাষিদের ইঁদুরেতে কতটা পরিমাণে নষ্ট করে সেটিও আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই যে চাষের জমিতে এখানেতে এসেছি, এর জন্য আপনাদের এই ভিডিওটা না দেখা পর্যন্ত পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এই যে চাষের জমিতে আপনারা দেখতে পাবেন এখনের মধ্যে, দেখেন দেখাচ্ছি বাকি অংশটা। এই যে দেখতে পাচ্ছেন রাইস, এই দেখেন কত ফার্স্ট ক্লাস রাইস হয়েছে। দেখেন সুজলা সুফলাম শস্য শ্যামলাম মাতারাম বন্দে মাতারাম। এ আমাদের যে বাংলা, যে সোনার বাংলা, সোনার বাংলাতে দেখেন কত ফার্স্ট ক্লাস এই যে রাইস ফলেছে। এই যে রাইসের জন্য নিয়ে এসেছি, কিন্তু এই যে রাইসগুলো দেখতে পাচ্ছেন, এদিকে সব রাইস, এদিকে সব রাইস, ওদিকে কাটা পড়ে আছে, এদিকে সব ওইসব সব পুরো 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 টোটালি জমি, আশপাশে যত জমি আছে সব রাইস চাষ হয় এখানেতে। আর এই দেখেন এই যে ইঁদুরের এই যে গর্তটি এইসব মাটি তুলেছে। এইসব চাষিদের কীভাবে ইঁদুরগুলো এই যে ধানগুলোকে কেটে কেটে তারা নিয়ে যাচ্ছে, মাটির তলাতে গর্ত করে রেখেছে তাদের, অর্থাৎ তাদের বাসা। এই বাসার মধ্যে তারা সঞ্চয় করে রাখেন এবং সারা বছর সেই ইঁদুরগুলি এবং ইঁদুরের যে বাচ্চা কাচ্চাগুলি, এরা এইসব খেয়ে তারা সারা বছর বেঁচে থাকেন। এই দেখেন এই যে এখানে করেছে, এটি যেহেতু পাড় আছে এই সাইডে, পাড়ের দিকে, এই জন্য এখানেতে তারা এইসব করেছে। দেখেন আরও কিছু দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন কত ফার্স্ট ক্লাস রাইস, খুব দারুণ। এই দেখেন লম্বা লম্বা রাইস ধরেছে এখানেতে, কত ফাইন রাইস হয়েছে, খুবই ভালো। এটা আপনাদের দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বারুইপুর সিটি, কলকাতা 144-এর পার্শ্ববর্তী এলাকাতে আমি দেখাচ্ছি এখানেতে। দেখেন এসব রাইস কাটা রয়েছে এখানেতে, কত ফাইন। এই একটি দেখেন বড় গর্ত, এই যে গর্তের মধ্যে, এখানেতে এই যে গর্তের মধ্যে এরা সব নিয়ে যায়, এগুলি কেটে কেটে নিয়ে যায় তারা ইঁদুরগুলি, এবং এই সব মাটি তলা রয়েছে দেখতে পাচ্ছেন কত ফাইন ইঁদুর। এখন আমি এখানে আসছি বলে ইঁদুরগুলো যাও ফাঁকার দিকে যদিও থাকে, ওই একটি গর্ত দেখতে পাচ্ছি, ওই যে ওরা এই সবগুলো দিয়ে সব নিয়ে যায় এবং নিয়ে গিয়ে একটি গর্ত দেখতে পাচ্ছি, এই যে দেখেন কত বড় গর্ত, এখান থেকে সব নিয়ে গিয়ে তারা পাড়ের মধ্যে রেখে দেয়। চাষিদের এগুলি অবশ্য তাদের লস হতে থাকে, কিন্তু কিছু করার নেই। এই লস লাভ সব মিলিয়ে তাদের সমস্ত কিছু করতে হয়। কীট পতঙ্গ এখানে পুরো মানে ধান ফেলা থেকে শুরু করে, তারপর জমি চাষ করা থেকে শুরু করে সমস্ত কিছু চাষিদের খরচা হয়, এবং এই লাস্ট পজিশনে ইঁদুরেতে ওই সব যে ক্ষতি করতে থাকে সেসবগুলো থেকেও তাদের সব কিছু করেও তাদের প্রফিট থাকে। সেই জন্য এই একটি দেখাচ্ছি, দেখেন এই দেখেন কি ফার্স্ট ক্লাস। দেখেন এই যে বিয়েগুলোকে বিচালি বলা হয়, এই বিচালিতে তারা করবে, এগুলো বেঁধে পড়ে পরবর্তীকালেতে এগুলি গাড়িতে করে তারা নিয়ে যাবে, মেশিনে ঝাড়বে, তারপর এগুলি তারা তাদের যাদের কম চাষ আছে তারা এগুলো পরিবারের খাদ্যশস্য হিসাবে ব্যবহার করবে, নাহলে এগুলো বিক্রি করে তারা পয়সা উপার্জন করবে। এইভাবেই এগুলি সিস্টেম চলছে। এইটুকু কাটতে বাকি আছে, এইটুকু আবার কাটাই হবে। তাই আজকের খোদ আমি চাষি হিসাবে এখানে নেমে পড়েছি, এখানে এলাম। আপনাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, ফলো করবেন। ধন্যবাদ, সব ভালো থাকবেন, নমস্কার।